তবে কি শাকিব খানের ব্যবসা প্রতিষ্ঠান হারলেন থেকে বাদ দেওয়া হয়েছে অপু বিশ্বাসকে? তবে কি অপু বিশ্বাসের জায়গা দখল করে নিয়েছেন পূজাচেরি? হারলেনের সকল অনুষ্ঠানে এখন দেখা যায় পূজাচেরিকে। অন্যদিকে অপু বিশ্বাসকে দেখা যায় না এখন হারলেনের কোনো অনুষ্ঠান কিংবা হারলেনের সাথে সম্পৃক্ত কোনো কিছুতেই। হারলেনের প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন অপু বিশ্বাস। পরবর্তীতে সেই জায়গা দখল করে নিয়েছেন পূজাচেরি। বর্তমানে হারলেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজাচেরি। তবে কি অপু বিশ্বাসকে বাদ দিয়ে পূজাচেরিকে নেওয়া হলো নতুন করে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে? হারলেনের সাথে যুক্ত হওয়ার সাথে সাথে অপু বিশ্বাসের সাথে আরও একটি গুঞ্জন উঠেছিল। সেটি হচ্ছে শাকিব খান এবং অপু বিশ্বাস দুজন মিলেই হারলেনের ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছেন এবং তারা একসাথে পারিবারিক জীবনও শুরু করেছেন। কিন্তু কিছুদিন যেতে না যেতে অপু বিশ্বাসের জায়গায় নতুনভাবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে আসলেন পূজাচেরি। পূজাচেরির সাথে শাকিব খানের বিয়ে হয়েছে এমন গুঞ্জনকে আরও বেশি শক্তিশালী করে দিয়েছে পূজাচেরির এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হওয়ার পর থেকে। অন্যদিকে গুঞ্জন শোনা যাচ্ছিল অপু বিশ্বাসের সাথে আবারও দূরত্ব বেড়েছে শাকিব খান কিংবা তার পরিবারের। তবে কি অপু বিশ্বাস সে অভিমান থেকে হারলেন থেকে সরে এসেছেন, যার কারণে পূজাচেরিকে নেওয়া হয়েছে নতুনভাবে? তবে একটা কথা মানতে হয়, শাকিব খানের পছন্দ বেশ ভালো। অপু বিশ্বাস কিংবা বুবলির চেয়ে এগিয়ে আছেন পূজাচেরি। হারলেনের সাথে না থাকার আরও একটি কারণ হতে পারে, আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন অপু বিশ্বাস, যার কারণে আওয়ামী লীগের এখন ক্ষমতার রদবদল হওয়ার পর থেকে অপু বিশ্বাসকে তেমনভাবে কোথাও দেখা যাচ্ছে না, হোক সেটি নিজের কর্মক্ষেত্র কিংবা কোনো শোতে। এই কারণেই হয়তো তিনি হারলেনের কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারেননি, কারণ তিনি এখন বের হলেও বোরকা পরেই তার বের হতে হয়। এমন পরিস্থিতি হয়তো অপু বিশ্বাসের জন্য সত্যি বিব্রতকর।